আসসালামু আলাইকুম। 46তম বিসিএস এর লিখিত গণিত প্রস্তুতিতে আপনাদের স্বাগতম। এটি একটি সূচকের অঙ্ক আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। দেখেন অঙ্কটি দেখেন, দেখার পরে কিভাবে আসলে অঙ্কটি চিন্তা করা যায় সেই ব্যাপারে আমি আপনাদের একটু দেখাচ্ছি। তো দেখেন এখানে 4 টু দি পাওয়ার x আছে এবং এই 3 টু দি পাওয়ার x মাইনাস হাফ ইন্টু এই দুটো একরকম আর এই দুটি আপনার আরেক রকম, অর্থাৎ একই রকম। তো আপনারা চাইলে এই দুটিকে একপাশে আমরা নিয়ে আসি, যেহেতু আমাদের টার্গেট থাকবে হচ্ছে সূচকের অঙ্কে টার্গেট থাকে হচ্ছে হয় পাওয়ার অথবা বেস সমান করতে হয়। তার আগে কি করতে হবে, ভেঙে নিতে হবে। ভেঙে দেখতে হবে যে আমাদের কোন কোন সূত্রে পড়ে। তো 4x আর এ পাশে মাইনাস আছে, এটাকে হচ্ছে আমরা প্লাস এ পাশে নিয়ে নিলাম, এই যে এটা। আর এইটি এখানে আছে, এটা আমরা এখানে লিখে ফেলি, এই হাফ। আর এই মাইনাসটা এই পাশে নিয়ে গেলাম, এক্স মাইনাস হাফ, এই যে যেটা আছে সেটা নিয়ে গেলাম, শুধু মাঝখানে চিহ্নটি পাল্টে গেল। তো এরপর হচ্ছে 4x, এটাকে আমরা ভেঙে লিখছি, 2 এর স্কোয়ার করলে 4x হয়। তারপর এটাকে আমরা ভেঙে নিচ্ছি, এই -1। এটি কিভাবে ভাঙলাম, এইগুলো আপনাকে জানতে হবে। আমরা এরকম একটি সূত্র জানি যে পি টু দি পাওয়ার এক্স প্লাস, যদি পি টু দি পাওয়ার যদি আমরা অন্য একটি সংখ্যাতে কিউ প্লাস এন হয়, তাহলে এরকম যদি যোগ থাকে তাহলে সেটিকে আমরা ভেঙে লিখতে পারি, গুণ আকারে লিখতে পারি, পি টু দি পাওয়ার কিউ ইন্টু পি টু দি পাওয়ার এন। এই যে গুণ থাকলে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তো আমরা এখানে যে প্লাস ছিল মনে করি, এইটাকে আলাদা করে নিলাম। অনেকে প্রশ্ন করতে পারে 2x মাইনাস 1 আছে, তাহলে প্লাস আসলো কোথা থেকে? এটাকে আমরা এইভাবে ধরে নিয়েছি, এই যে এইভাবে, হ্যাঁ, জাস্ট আলাদা করার জন্য। তো একইভাবে এইটাকে আমরা ভেঙে নিচ্ছি, 3x ইন্টু 3 হাফ, এখানে আবার নিচ্ছি 3x ইন্টু 3 মাইনাস হাফ। একইভাবে আমরা ভেঙে দিলাম। তাহলে এইটা হচ্ছে 2 এর স্কোয়ার, 2 টু দি পাওয়ার 2x, এখানে 2 টু দি পাওয়ার 2x আছে, পাওয়ার এটা গুণ হয়ে যাবে। তো আমরা এই 2 টু দি পাওয়ার 2x এখান থেকে যদি কমন নিই, 1 প্লাস এখানে হচ্ছে এটাকে আমরা হাফ লিখতে পারি। এই যে যদি এটা আমরা পি টু দি পাওয়ার মাইনাস এন হয়, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1 বাই পি টু দি পাওয়ার এন, অর্থাৎ এই পাওয়ারটি এখানে যাবে। তো আমরা এইভাবে লিখেছি, এই সূত্র বরাবর 1 উপরে লিখেছি 2, আর এখানে একটা 1 আছে, এটি আমরা লিখেছি। এখানে 3 টু দি পাওয়ার x কমন নেই, তাহলে 3, এটিকে আমরা হাফ যদি উপরে থাকে তাহলে সেটাকে আমরা √3 লিখতে পারি, কারণ √3 সমান সমান এই রুটের মান হচ্ছে হাফ, এই যে একই জিনিস। তো একইভাবে এখানে আমার √3 প্লাস x হচ্ছে কমন, তাহলে এখানে কি থাকে, √3। আর এই মাইনাস থাকা মানে উপরে একটি 1, এটা মানে মনে থাকবে যে ইনভার্স যদি থাকে, মাইনাস হলে ইনভার্স হয়ে যায় এবং এই মাইনাসের জন্য একটি 1 নিতে হয়। এই যে এই সূত্র, সেম সূত্র, এই সূত্র। তো আমরা এখানে দেখি 2 টু দি পাওয়ার 2x আছে, আর এইটাকে করলে হচ্ছে 3 এর 2 হয়, এখানে 3 টু দি পাওয়ার x, তাহলে এখানে √3 আমার লসাগু, তাহলে √3, এই যে √3 স্কোয়ার প্লাস 1। তো এটা এখানে করলে কি হয়, 3 যোগ 1, আর নিচে আছে হচ্ছে √3, অর্থাৎ 4√3। তো আমরা এটা কি করি, এই জাতীয়টা এক পাশে নিয়ে আসি, 2 টু দি পাওয়ার 2x আর 3x, আর এটা উপরে আছে হচ্ছে 4√3, আর এইটা এই পাশে নিচে দিলে 3 এর 2। এরপরে আমরা এখানে একটা দাগ টেনে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমরা লিখি 2 টু দি পাওয়ার এই x, এইটাকে আমরা হচ্ছে ভেঙে নিচ্ছি একটুখানি আমাদের সুবিধা মতন, এই যে x, তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার x, এটাকে একটু 2টা বাইরে দিয়ে দিই, আর এখানে 4√3 ইন্টু 2, এই যে এটা উল্টে গেল 2 3, তাহলে হচ্ছে আমার 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে 3√3। এখন আপনাকে এটি এমন ভাবে ভাঙতে হবে, দেখেন এই যে 2x2 আর হচ্ছে 3x, এটিকে এমন ভাবে ভাঙতে হবে যেন এইটি সমান হয়। তাহলে এখানে 2 আর 3 আছে, তাহলে এই পাশে আমাকে এই 8 আর 3√3 কে 2 আর 3 এর মতো নিতে হবে, তাহলে এই 8 কে 2 কিউব লেখা যায়, আর 3√3 এটাকে আমরা লিখতে পারি এরকম, অর্থাৎ এই কিউবটা যদি বাইরে দিই তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, আর এই যে 3√3, এই 3টা এখান থেকে তুলে নিয়ে এখানে দিয়েছি। এগুলো আস্তে ধীরে প্রত্যেকটা অঙ্কে আলাদা আলাদা করে সূত্র অনুযায়ী হয় এগুলো,
আমি দেখাবো, এটা একটু দেখে নেন এখানে, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এরপরের এটা দেখেন। তো এরপরে হচ্ছে আমার এই পাশে যেহেতু এটা হয়েছে, তাহলে এই পাশে আমার কি হবে, এই যে উপরে কিন্তু 2 আছে আর এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, অর্থাৎ 2x আর কি, 2x, এই যে 2x এটা আর এটা গুণ হয়, আর এই যে 3x আর কি, এইটি কিন্তু আমরা এই একটা কাজ করতে পারি, এই √3 করতে পারি। তো √3 যখনই করব তখন এই √3 যেহেতু 3 ছিল, এখন √3 যদি আমরা নেই তাহলে তাকে স্কোয়ার করতে হবে, তাহলে 3 হয়ে যাবে স্কোয়ার রুটে কাটা। তাহলে আমরা উপরে লিখতে পারবো এই যে 2 আর x ছিল, তাহলে 2x। এখন দেখেন আমার এই পাশে আর এই পাশে সমান হয়ে গেছে, তাহলে 2x সমান সমান আমরা কত লিখতে পারি, 2x সমান সমান 3 লিখতে পারি, আর x এর মান এই 2টাই 3-এর নিচে চলে যাবে। এটি প্রশ্নের উত্তর। তো আপনার একটু সূত্রগুলো ভালো করে পড়বেন। আমি প্রত্যেকটি অঙ্কে যখন আলাদা আলাদা এরকম সূত্র থাকবে, সূত্রগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। অন্য অঙ্কগুলো তো থাকবে ইনশাআল্লাহ, একটু পাশে থাকেন। অঙ্কটি কিন্তু দেখতে খুব সহজ মনে হলেও কিন্তু ক্যালকুলেশন জটিল। আপনারা দু একবার ভিডিও পজ করে দেখে নেবেন কিভাবে হলো। যদি না বুঝতে পারেন কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই অঙ্কটি দেখেন, এই মানগুলো দেওয়া আছে, আপনাকে এইটি সমান সমান এটি প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটি কিভাবে চিন্তা করবেন, দেখেন a⁴ আর এইখানে দেওয়া আছে a সমান সমান xy p-1। তো একটি ধরে চিন্তা করেন, এইটি যদি আপনি এটি বানাতে চান তাহলে a এর মাথায় q - r আছে, তাহলে a এর মাথায় যদি আপনার q - r হয় তাহলে আপনি এইটির সমান সমান লিখতে পারেন q - r, এটি লিখতে পারেন। তো এটি যখন লিখবেন তাহলে এ পাশেও আপনাকে অবশ্যই এই যে এই q - r এই হোল দিতে হবে, q - r কে উপরে পাওয়ার করে। উপরে পাওয়ার মানে কি হবে, এই পুরোটা ধরেন এইটাকে q - r দিলেন, তার মানে এর ভাগে এ পাবে, এর ভাগ এ পাবে। এটি সবসময় মনে রাখবেন যে এখানে যে এক্স ওয়াই, এই ওয়াই এর পাওয়ার কিন্তু এটা, এক্স এর পাওয়ার কিন্তু 0, এক্স এর পাওয়ার কিন্তু 1, সরি এক্স এর পাওয়ার কিন্তু 1, এক্স এর সাথে কিন্তু অন্য কিছু নেই। তো আমি এক্স এর সাথে এটা দিয়ে দিচ্ছি q - r ইন্টু ওয়াই সমান সমান, এই যে এখানে মাঝখানে ইন্টু আছে p-1, আর এখানে হচ্ছে q - r, এই যে ভাগ করে দিলাম। তাহলে কি হবে, এই যে এই দেখেন এই একটি মান আপনি পেলেন, তার মানে এই যে মাঝখানে যদি ইনটু দিয়ে দেন, দিয়ে যদি সবগুলো এরকম মান, এবার আরেকটি মান আসবে, দিয়ে আমরা যদি সবগুলো ইনটু করে 1 প্রমাণ করতে পারি তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। পরেরটি আছে দেখেন কি, পরেরটি আছে বি, এই যে বি আর মাইনাস পি, এটি লাগবে আমার। তাহলে এখানে বি এর উপরে যখন আমরা আর মাইনাস পি দিলাম, একইভাবে এক্স এর উপরে আর মাইনাস পি আসবে, আবার এই ওয়াই এর সাথে যে আছে q - 1 তার সাথেও কিন্তু আর মাইনাস পি যাবে। একইভাবে সিটা আপনি নিয়ে নেন, সি সমান সমান যদি পি মাইনাস কিউ হয় তাহলে এক্স এর উপরে হচ্ছে পি মাইনাস কিউ ইন্টু ওয়াই এর উপরে হচ্ছে আছে কি আর মাইনাস 1 আগে থেকেই আছে, এবং একই সাথে পি মাইনাস কিউ। এরপর আপনি দেখেন এটি কি করবেন, তাহলে এই সবগুলো যদি গুণ করি এক্স এর মান তাহলে কিউ মাইনাস আর, তো যখন গুণের সময় সবগুলো বেশ সমান তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, আর মাইনাস পি। এক্স গুলো আমি আলাদা করছি, এক্স গুলোকে আমি আলাদা করছি, ওয়াইটাকে আলাদা করি, পি মাইনাস 1 এটাকে গুণ করলে পি কিউব, এটার সাথে গুণ করলে মাইনাস কিউব, এটার সাথে গুণ করলে মাইনাস পি আর এটি মাইনাসে মাইনাসে প্লাস আর। এইভাবে পরেরটি দেখি, পরেরটি একবারে আমি একটু লিখছি, এটা কিউ আর, তারপরটি হচ্ছে মাইনাস আর, তারপর হচ্ছে মাইনাস পি কিউব প্লাস পি, এরপরটি আছে হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে পি আর মাইনাস পি মাইনাস কিউব মাইনাস কিউ আর, এরপরে হচ্ছে প্লাস কিউব। তো আপনি এটা দেখবেন এটি সবগুলো কাটাকাটি চলে যাবে, এই যে এরকম সবগুলো কাটাকাটি চলে যাবে, তো এক্স এর মান হয়ে আসবে 0, আর এইগুলো সবগুলো আবার এই নিজেদের মধ্যে প্লাস হবে, কারণ কি মাঝখানে এই যে বেস সমান, বেস আপনার সমান হয়ে গেছে, তাহলে আপনি ওয়াই একটা দিয়ে এগুলো সব মাঝখানে প্লাস দিয়ে দেখবেন সব কাটাকাটি করা যাবে, তাহলে সবগুলো সমান আসবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 সমান সমান, আমরা জানি কোনো কিছু পাওয়ার যদি 0 হয়, এটি আপনি যদি এই যে আমাদের হাতে যে পেনটি রয়েছে, এই যে পেন টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে তার ভ্যালু
1, তো আপনি এটা 1 y টু দি পাওয়ার 0 এর মান 1, তাহলে 1, এই যে গুণন 1, তাহলে 1 গুণন 1 যদি হয় তাহলে 1 1 কে 1, অর্থাৎ এটি সমান সমান এটি 1 প্রমাণ করা গেল। ঠিক আপনি এইটি যেভাবে করেছি আমি যোগ বিয়োগ, একইভাবে যদি এটি করতে না পারেন কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ কমেন্টে উত্তর দিয়ে দেবো। ওটা কমেন্টে দরকার হয় আমি একটি ছবি আলাদা করে ওখানে আমি কমেন্টে পোস্ট করব। ধন্যবাদ। ভিডিওটি বড় হয়ে যাবে, এজন্য আমি আর করলাম না।